কত শত মানসিক বিশৃঙ্খলা কাটিয়ে হাসতে পারছি শুধু আল্লাহর প্রতি ভরসা রেখে। সব কিছুর জন্য শুকরিয়া আমার রব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কালকে থেকে খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছিল, তাই সকালে আর লেট না করে আমি ফ্রিজ থেকে মাছ আর চিকেন নামিয়ে রাখছিলাম। তো দেখলাম যে সকালে পানি আছে, যেহেতু আমাদের বাসায় ঠিকমতো পানি থাকে না, তাই আমি সকাল সকালই রান্নাটা শুরু করলাম। প্রথমে আমি মাংস, মাছ সব কিছু ম্যারিনেট করে রাখছিলাম, তারপর নাস্তা করলাম আর সাথেই রান্নাঘরে চলে গেলাম। আর রান্নাঘরে যাওয়ার পর আমি মাছগুলো আগে রান্না করে নিচ্ছি। ইলিশ মাছটা আমি একবারে ভাজা ভাজা করে রান্না করব। আমি মাছটা আলাদা ভাইজা খাইতে পারতাম, বাট এভাবে করলে আমার কাছে অনেক ভালো লাগে, তাই এভাবে একটু রান্না করে নিলাম। ভালোই ছিল, টেস্টটা অনেক মজা ছিল। আর মাছ রান্না হয়ে গেলে আমি সাথে চিকেনটা রান্না করব। চিকেনটাও আমি ভাজা ভাজা করে রান্না করব, কারণ যেহেতু খিচুড়ির সাথে কিন্তু ঝোল টোল আমার কাছে ভালো লাগে না, মাখামাখাই ভালো লাগে। ঝরঝরা খিচুড়ি করছি। যাই হোক, এখানে চিকেনটাও বসায় দিলাম। তবে কি জানেন, আমার জামাই যদি ভোজন রসিক হইতো না, বিভিন্ন ধরনের রান্না করতাম, বাট সে ওরকম না, ওরকম খাওয়ার প্রতি তার ইন্টারেস্ট নাই। সে একটু ফিটফাট থাকতেই পছন্দ করে। আর এক আইটেম খাইলে দেখা যায় আবার 1-2 ঘন্টা পর আর একটা কিছু খাবে, তাও অল্প করে। এই হলো অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ। এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে, একবারে ভাজা ভাজা করে ফেলছি। মাংসটা নামিয়ে রাখবো, আর এইদিকে সব কিছু রেডি করে রান্না করতে গেলে দেখা যায় তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ভালোই খুব। আর মাংসের ঝোলের মধ্যেই আমি চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচা পেঁয়াজ দিলাম, সাথে কাঁচা মরিচ, একটু সামান্য আদা বাটা আর একটু মশলা, সব কিছু ভালোভাবে দিয়ে দিলাম। আর এই যে অয়েল পটটা এত ভালো, অল্প অল্প তেল পড়ে, বেশি একটা তেল খরচ হয় না। আগে যেই বোতলগুলো ব্যবহার করতাম অনেক করে তেল পড়ে যেত। যাই হোক, আলহামদুলিল্লাহ, ভালো লাগে এই পটটা ব্যবহার করতে আমার কাছে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে রান্নাটা আমি কিছুক্ষণ বসায় রাখবো। আর বলক আসার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব অল্প আছে। এটা সেদ্ধ হয়ে গেছে প্রায়, একবারে ঝরঝরা হয়েছে, এত সুন্দর। আমি এটার উপরে একটু বাটার দিয়ে দিছিলাম। ঘি ছিল না আমাদের বাসায়, বাটারই ছিল, ওইটাই এটার উপরে একটু দিয়ে দিছিলাম। আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। তবে স্যার যদি গরম গরম খাইতো না, ভালো হতো, মিস করছিলাম। যাই হোক, এখানে তো খিচুড়ি হয়ে গেছে, আর আমার রান্না শেষ করতে করতে পানিও চলে গেছে। সব রান্না রেডি, সব শেষে লাঞ্চের টাইম হয়ে গেল, আর খাবারের জন্য সব কিছু রেডি করতেছিলাম। তবে খিচুড়িটা অনেক মজা ছিল, আর এত বেশি ঝরঝরা ছিল, ভালোই হয়েছে আর কি, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদেরকে ধন্যবাদ এবং ভালোবাসা রইল। আমি আশা করব এভাবেই পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ, পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। বাই বাই।